কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা 2025 সালে ইটালিতে আসতে যাচ্ছেন, আসলে বাংলাদেশিদের জন্য ইটালি আসা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা নানান জটিলতার কারণেই ইটালি সরকার বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিশেষ করে এশিয়া মহাদেশের নুরস্তাগুলো বা ভিসাগুলো দিতে যাচ্ছে না, বিভিন্ন ঝামেলা করতেছে। তবে যারাই ভিসা পাইতেছে বা যাদের নুরস্তা সচরাচর উঠতেছে, অনেকেরই আবার কমিউনিকেশন আসতেছে। তবে বিশেষ করে আশেপাশে যে সকল ছোটো ছোটো শহরগুলি আছে, ওই সকল শহরের নুরস্তাগুলোই খুব দেখা যাচ্ছে। তবে নুরস্তা উঠলে কি হবে, ইটালি আসা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশিদের জন্য। কারণ 2024 সাল, 2023 সাল, এখন আসছে 2025 সাল। এর মধ্যে হাজার হাজার নুরস্তা আটকে আছে। মানুষ বিভিন্নভাবে ভুগতেছে। ইটালি এম্বাসি ভিসা দিতেছে না। বিএফএস গ্লোবাল নানানভাবে দুর্নীতিতে জর্জরিত হয়ে আছে। মানুষের টাকা পয়সা সকল কিছু জমা দিয়েও মানুষ বর্তমানে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না। তো যার ফলে সকল কিছু মিলিয়েই বাংলাদেশিদের জন্য ইটালি আসা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে আপনারা দেখতে পারেন এপ্রিল মে মাসের ভিতরে যদি আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা না দেখেন, তাহলে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা আপনাদের মাধ্যমের সাথে কথা বলুন এবং দেখুন আপনাদের টাকা পয়সা নিয়ে ব্যাক করতে পারেন। কারণ চাইলে তো টাকা পয়সা তারা দিবে না, তারা বিভিন্ন কৌশলে নিয়ে এসে এই টাকা পয়সা। তো যারা ইটালি আছে, এটা তাদের বিশাল একটা ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে বাংলাদেশিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, যার ফলে তারা এখন ধরা ছোঁয়ার বাইরে। তাদের সাথে বিশেষ করে যোগাযোগ করাই মহা মুশকিল হয়ে যায়। আর বিশেষ করে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ইটালি খোঁজখবর নিলে তারা আগের মতন তেমন সাড়া দেয় না। বলে মালিক পেপুত্তরায় গেছে বা মালিকের সাথে যোগাযোগ হয়েছে 15 দিন বা 1 মাস 2 মাসের ভিতরে ফয়সালা হয়ে যাবে। আসলে মূলত হলো ইটালি যাওয়া বাংলাদেশিদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই আপনারা এপ্রিল এবং মে মাস তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করে দেখুন কি হয়। যদি দেখুন কোনো ফয়সালা না হয়, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের মাধ্যমকে চাপ দেন, বলো হয়তো ফয়সালা দে, নয়তো বা টাকা দে। কারণ জীবন মরণের খেলা। অনেকে অনেক জায়গায় সম্পত্তি বিক্রি করে টাকা জমা দিয়েছে শুধু ইটালি যাওয়ার জন্য। তো সর্বোপরি ইটালি যাওয়া বাংলাদেশিদের জন্য বিশাল জটিল এবং কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা নতুন কোনো তথ্য নিয়ে আসব, সে পর্যন্ত অপেক্ষা করেন। তো আল্লাহ হাফেজ।